একাধিক সমস্যায় জর্জরিত একটি দুর্গম এলাকা। ঘটনা পাবিয়াছড়া বিধানসভা এবং পেচারথল ব্লকের অধীনস্থ মাছমারা সেক্টরে পশুরায়পাড়া এবং পানবাগান এলাকাটি। জানা গেছে পশুরায়পাড়ায় মোট 23টি পরিবারের বসবাস। সেখানে গ্রামের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে গ্রামে যাতায়াত করার কোনো রাস্তা নেই এবং সেখানে কোনো যানবাহন চলাচল মতো ব্যবস্থা নেই। মানুষ পায়ে হেঁটে বাজারে ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করে। এবং দ্বিতীয় সমস্যাটি হলো পশুপাড়া এলাকায় দীর্ঘদিনের একটি দাবি ছিল অঙ্গনওয়াড়ি সেন্টার বসানোর জন্য, সেটাও বিষপাও জলে। এই এলাকাতে পেচারথল সিডিপিওর নেতৃত্বে এলাকাতে পরিদর্শন করে অঙ্গনওয়াড়ি সেন্টার বসানোর জন্য জমি নির্ধারিত করে সংশোধন হয়েছিল। সেটাও নাকি এই এলাকাতে না বসিয়ে পার্শ্ববর্তী গ্রাম পানবাগানে বসানো হয়েছে। এও এক পরিবার থেকে দুজনের চাকরি হয়েছে পানবাগান এলাকা থেকে, তার মধ্যে হেল্পার এবং দিদিমণির দায়িত্বে। এ নিয়ে পশুরায়পাড়ার এলাকায় মানুষের বঞ্চিত হওয়ার ফলে একাধিকে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি পশুরায়পাড়া এলাকায় নেই কোনো পানীয় জলের সুব্যবস্থা এবং বিদ্যুৎ যন্ত্রণায় দিনের পর দিন অতিষ্ঠ সেই এলাকার মানুষজন এবং এলাকায় শিক্ষিত যুবক যুবতীরাও রয়েছে। তার মধ্যে চাকরি না পাওয়ার কারণে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছেন। সেই সব বিষয়গুলি নিয়ে আজ গ্রামের মানুষ জড়ো হয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজ ব্যক্ত করেন, তাদের দুঃখের কথা তুলে ধরেন। নমস্কার, আজকে আমি সংবাদে আমি দুঃখ জনম তারা ডাকছে। কি বিষয় ডাকছে? আমরা পেচারথল আরডি ব্লক, আমরা এই ত্রিপুরার আমি গরিব উপজাতি অংশ মানুষ, আমরা এখানে বঞ্চিত। কারণ কিতা রাস্তা নাই, আবার জলের সুবিধা নাই, কারেন্ট আবার সপ্তাহে একবার জ্বলে, আর বিলের সময় রেগুলার দেওয়া লাগে। বিলে তো কোনো বন্ধ নাই, তবে আমার কারেন্ট তো সব সময় বন্ধ। এই তো দুঃখজনক। আবার অঙ্গনাদি সেন্টার, আমরা এখানে তো পান বাগানে পলাপান নয়, তো পলাপান ওই তো সকালে যাইতে পারে না, একা করেও যাইতে পারে না। আবার মাও তো ওখানে মধ্যখানে জঙ্গল, ওইটা লাগে যাইতে পারছে না। আমি আগের থেকে আমি দাবির চাই পান আর পশুরায়পাড়া অঙ্গনা সেন্টার আগের থেকে আমি দাবির চাই, একটু পলাপানে একটু সুযোগ সুবিধা লাগে। তবে এখানে একবার তারা ওখানে বর্তমান সরকার কোনো তারা আমি খারাপ করি না। আমার পেচারথল ব্লক থেকে একবার সিডিপি অফিস আইয়া পড়ছে, কারণ সেখানে পশুরায়পাড়া অঙ্গনাদি সেন্টার হইব। আমি আনন্দিত খুবই, একটু পলাপান লাগে, একটু সুযোগ ওইটা লাগে। দুইবার আইয়া পড়ছে, আবার কমিটিও একবার করে গেছে গিয়া কিতা ওই আবার আইয়া এখানে ব্যাকওয়ার্ড জায়গা লাগে, এখানে স্কুল হইতো না। আরে কারণটা কি তাইছে? আগে তো পশুরায়পাড়া সেকশন হয়েছে, ওইটা কি সরকার জানে না? এখানে হেডলুট, এখানে মেন রুট না, তো মেন রুট হইলে একটা কথা, এটা তো আগে থেকে ব্যাকওয়ার্ড জায়গা, ওখানে বলে দেওয়া যাইতো না। এই কারণটা একটু দুঃখজনক। এটা কি লাগে বঞ্চিত হই, হাতে সরকার আমার লাগে একটু নজর রাখো। আমি তো জনগণ, আমি তো দেশের মানুষ, আমি কোনো বাইরের মানুষ না। একটু দুঃখজনক। আমি ডিএম কাছে গেছে একবার, ডিএম কাছে একবার গেছে, আবার বিডিও কাছে দুইবার, সিডিপি দুইবার, এটা আমি নালিশ দিছে। আমরা পুষরাইভাবে এখানে অঙ্গনাদি সেন্টার হইতো। আবার পানবাগানে আগে সেন্টার আছে, এখানে পানবাগানে আরেকটা সেন্টার করতো, কারণটা কিতা ওইটা আমি বুঝতে চাই। আপনাদের এখানে কত পরিবার মানুষ আছে? আমরা এখানে এখন বর্তমান আছে, এখানে আমরা এই সাইটে মিলিয়া 22-23 পরিবার। ওখানে এখানে বর্তমান আছে এখানে 16-17 পরিবার। এখানে সংখ্যা গরিষ্ঠ আমি বেশি। আচ্ছা, পশুরায়পাড়া এখানে আসল পুষরাইলে এখানে মেন কি সমস্যা আছে আপনাদের? এখানে সমস্যা আছে, এখানে এসে তারা আমরা পুষরায় এখানে জায়গা কিনছে, পানবাগান এরিয়া। পানবাগান এরিয়া থেকে 3 পরিবার জায়গা কিনছে, এখানে স্কুল বানাইতে চায়, এখানে পুষরাই বানায়। আসল পুষরাইছে এখানে। আমি রাস্তাঘাটে কোনো সমস্যা আছে? রাস্তা লাগিয়ে সমস্যা, রাস্তাও 2-3 বার ইলেকশন সময় রাস্তা দিব, দিব, তবু ইলেকশন শেষ, রাস্তাও শেষ। আপনাদের এটা কোন বিধানসভার অধীনে পড়ে? আমরা পাপিয়াছড়া কেন্দ্র বিধানসভা। আচ্ছা, জনজাতি এলাকা? জনজাতি এলাকা। জল টলায়নি এলাকা? জল তলে আমি সরা জল খাইয়া ব্যবহার করে, জল টল পাইছে না এখানে, রাস্তাও নাই, জলও পাইছে না। আমি নিজের সরা জল খাইয়া পলাপান, অসুখ বিসুখ হসপিটাল যাইতে এলে কিন্তু জুলুন দিয়ে আবার বইয়া যাওয়া লাগে। কেউ যেন অর্ধেক রাস্তা মারা যায়, কেউ যেন ওই হসপিটালে গিয়া মারা যায়। হসপিটাল যেতে গেলে কত কিলোমিটার হেঁটে যেতে? ও বাপরে, এখানে হসপিটালটা কৃষ্ণতিলাই দিয়া পুষরে এখানে 5 কিলোমিটার,
কোন আবার কৃষ্ণতিলা দিয়া মাছমারা এখানে 6 কিলোমিটার। কোন হসপিটালে যাইতে হয়? ওই তো ক্ষীরোদছড়া হসপিটালে, মাছমারা। মাছমারা ক্ষীরোদছড়া হসপিটাল। আপনাদের এখান থেকে কয় কিলোমিটার? আমরা এখানে তো কৃষ্ণতিলা দিয়া আবার মাছমারা তো 6-7 কিলোমিটার নানি বেশি গো। তবে আমরা পানবাগান দিয়া কৃষ্ণতিলা এখানে 4-5 কিলোমিটার, এর 9 কিলোমিটার এরকম হইব। আচ্ছা, আর কি সমস্যা আছে? আমরা সমস্যা তো আবার ওই রাস্তা নিয়ে একটু সমস্যা, কারণ সঠিক মতো পাই না, আবার কাজকর্ম নাই এলাকার। আমি এখন পোলাপান আজকে তো আরেকটু জমতো মানুষ থাকতো, কারণ তাই সে সকালে গেছে জঙ্গলে বাসা না লাগে, আসলে পেট তো মানে না, এরকম আরে। এলাকাতে শিক্ষিতর হার কেমন? শিক্ষিত তো এই তো কয়েকজন এখানে মাধ্যমিক পাসও আছে, 12 আছে, 2-3 জন আছে আরে। এই তো এই তার মেয়েও আছে। ওই আমার মেয়ে, আমার নাতিও তো 12 পাস। তারা স্কুলে যাইতে গেলে কেমনে যায়? ওই দিকেই যায়? হাতিয়া যায়, ওই তো কোনো সময় জলে লাগিয়ে যাইতেও পারছি না, ওই ব্রিজ নাই, আবার ফিরে আর লাগে। কৃষ্ণ ওই পান বাগানে যাইতে পলা পান, এখানে তো প্রাইমারি স্কুল আছে, এই তো কোনো সময় যাইতেও পারছি না, বর্ষার সময় হলে বন্ধ হইয়া যায়। আপনারা অঙ্গনওয়াড়ি সেন্টার যে হইব, ওইটার যে কোনো সরকারি আধিকারিকের কাছে কোনো দিছেন, চিঠি হ্যাঁ? দিছেন? চিঠি দিছেন আপনারা কোনো সময়? চিঠি দিছে না, তারা আয়া নিজস্ব দেখিয়া গেছে। আপনার হাতে যে নথিপত্র, এটা কি? ওইটা হচ্ছে আমি দরখাস্ত দিছি আরে। কার কাছে দিছেন? সিডিপিউ কাছে 2 বার দিছে, বিডু কাছে 2 বার, তবে এসডিএম কাছে আবার ডিএম কাছে একবার দিছে। কিসের জন্য দিছিলেন? এখানে সিডিপিও বুঝিত? সিডিপিউ কাছে দিছে, আমরা স্থায়ীভাবে পুষরে পাড়া স্কুল হইতো।